আর পুরো ওই দিকটা সাদা হয়ে গেছে বৃষ্টি পড়ছে বলে, দেখতে পাচ্ছ পুরো সাদা দেখাচ্ছে। এই হচ্ছে ভিউ পয়েন্ট। এইখানটাতে জলটা নিচে পড়ে যাচ্ছে, আর এইখানটাতে আওয়াজ শুনতে পাচ্ছ, জলের ফোর্স দেখো এই জায়গাটাতে। তো এই ওয়াটারফলসটার নামকরণ করা হয়েছে ঘাগড়া ওয়াটারফলস। আর ঘাগড়া কথার অর্থ হচ্ছে কলসি, কলস। তার কারণ হচ্ছে হর হর মহাদেব, সুপ্রভাত। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 31শে জুলাই 2025 বৃহস্পতিবার। ঘড়িতে বাজে এখন সকাল 10টা। আর এখন আমি আছি বাঁকুড়া জেলার খাতড়াতে। খাতড়া হচ্ছে একটা গ্রাম পঞ্চায়েত, যেটা বাঁকুড়া মেন শহর থেকে 42 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই খাতড়া থেকে আজকে চলেছি বেলপাহাড়ি। আর এই খাতড়া থেকে বেলপাহাড়ির দূরত্ব মোটামুটি 45 থেকে 46 কিলোমিটার। আর এত বৃষ্টি হচ্ছে যে বলার নেই। জুন জুলাই মাসে যে এত বৃষ্টি হয়, মানে আমার লাইফে দেখা প্রথম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টি মাথায় নিয়ে এই রেনকোট পরে আজকে চলেছি বেলপাহাড়ি। আর এই বর্ষা মানে হচ্ছে ওয়াটারফলস, তাই তোমাদেরকে ওয়াটারফলস দেখাবার জন্য আজকে চলেছি বেলপাহাড়ি। আর বেলপাহাড়িতে মূলত দুটো বিখ্যাত ওয়াটারফলস আছে। এক হচ্ছে ঘাগড়া জলপ্রপাত, আরেকটা হচ্ছে ঢাঙ্গি কুসুম। তো বাড়ি থেকে আমার এই বাইক টাট্টু ঘোড়া নিয়ে বেরিয়ে পড়েছি বেলপাহাড়ির উদ্দেশ্যে। আর এই প্ল্যান করেই বেরিয়েছি যে আজকে প্রথমে ঘাগড়া ওয়াটারফলস যাব, তারপর ওইখান থেকে চলে যাব তোমার ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস। আর বেলপাহাড়ি থেকে ঘাগড়া ওয়াটারফলসের দূরত্ব মোটামুটি 7 কিলোমিটার। সেই বর্ষাকালে আমরা মোটামুটি 3টে জিনিস দেখতে বাড়ি থেকে বেরোই। এক হচ্ছে চারিদিকে সবুজ আর সবুজ, যেটা তুমি এইখানে দেখতে পাবে, যেই জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ, এই ভেজা পিচের রাস্তা, তার চারিপাশে তুমি দেখতে পাবে সবুজ আর সবুজ, আর উপর থেকে বৃষ্টি ঝরছে ঝিরিঝিরি। আর এই বর্ষাতে আমরা দেখি লেক, আরেকটা দেখি ওয়াটারফলস। তো ওয়াটারফলস আজকে তোমাদেরকে দেখাবো, বেলপাহাড়ির একটা ঘাগড়া ওয়াটারফলস, আর আরেকটা হচ্ছে ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস। তো এই খাতড়া থেকে আমি যেই রুটে যাব, সেই রুটটা হচ্ছে এই খাতড়া থেকে আমি চলে যাব রানীবাঁধ, সেখান থেকে ঝিলিমিলি হয়ে চলে যাব বেলপাহাড়ি। তো চলো, অনেকক্ষণ বকবক করলাম, আর বেশি কথা না বলে আজকে আমরা চলে যাই বেলপাহাড়ি। বৃষ্টি মাথায় নিয়েই চলেছি আজকে বেলপাহাড়ি। ভালোই বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আর এখন যেই জায়গাটা আমি ক্রস করছি, এটাকে বলা হয় ঝিলিমিলির 12 মাইল ফরেস্ট। তো এটা হচ্ছে 12 মাইল ফরেস্ট। এই 12 মাইল ফরেস্টে তুমি দুটো ভিউ পয়েন্ট পাবে। যেই ভিউ পয়েন্টের উপরে উঠে তুমি 360 ডিগ্রি ভিউ দেখতে পাবে। আর এই জায়গাটা থেকে তোমার ঝিলিমিলির দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার। তো এখন যেই জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ঝিলিমিলির 12 মাইল ফরেস্ট। এই ফরেস্টে কিন্তু অনেক হাতি থাকে। আর এই ফরেস্টের মধ্যে তোমার দুটো ভিউ পয়েন্ট আছে, যেখানে উঠে তুমি এই ফরেস্টের পুরো 360 ডিগ্রি ভিউ দেখতে পাবে। তার মধ্যে প্রথম ভিউ পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে 12 মাইল ফরেস্টের প্রথম ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টে উঠে তুমি এই ফরেস্টটার পুরো 360 ডিগ্রি ভিউ দেখতে পাবে। আর সেম ভিউ পয়েন্ট একটু সামনেই আছে, একদম সেম ওই ভিউ পয়েন্টটায় উঠেও তুমি কিন্তু 360 ডিগ্রি ভিউ পাবে। তো একটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ভিউ পয়েন্ট। আর এখানে জঙ্গলে ভরে গেছে, দেখতেই পাচ্ছ, যা বৃষ্টি হচ্ছে জঙ্গল তো হবে। এই ভিউ পয়েন্টে উঠে তুমি কিন্তু 360 ডিগ্রি ভিউ পাবে। এখানে দাঁড়িয়ে দেখতে পারো, আরও যদি উপরে ওঠো তাহলে আরও উপরে উঠতে পারবে। এই উপরে উঠে তুমি পুরো ফরেস্টটা 360 ডিগ্রি ভিউ পাবে। এটা হচ্ছে 12 মাইল ফরেস্টের ভিউ পয়েন্ট। আর পুরো ওই দিকটা সাদা হয়ে গেছে বৃষ্টি পড়ছে বলে, দেখতে পাচ্ছ পুরো সাদা দেখাচ্ছে। এই হচ্ছে ভিউ পয়েন্ট। আর এই হচ্ছে নিচে আমার বাইকটা। তো তোমরা যদি কোনোদিনও এই 12 মাইল ফরেস্টের উপর দিয়ে যাও, মানে ঝিলিমিলি হয়ে যদি বেলপাহাড়ি যাও, তাহলে এই 12 মাইল ফরেস্টের ভিউ পয়েন্টে উঠে
এই মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে। তো সেম ভিউ পয়েন্ট সামনে আছে, ওটাতে আর উঠবো না। এখান থেকে এখন ডাইরেক্ট চলে যাব বেলপাহাড়ি। বৃষ্টি মাথায় করে এখন পৌঁছে গেলাম বেলপাহাড়িতে। আর এই যে বেলপাহাড়িতে আসার পর দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে, একটা ডান দিকে চলে গেছে আর একটা বাঁ দিকে চলে গেছে। এই ডান দিকের রাস্তাটা চলে গেছে ঝাড়গ্রামের দিকে, আর ঘাগড়া জলপ্রপাত যাওয়ার জন্য আমাকে এই বাঁ দিকের রাস্তাটা ধরতে হবে। আর এই বেলপাহাড়ি থেকে ঘাগড়া ওয়াটারফলসের দূরত্ব মোটামুটি 7 কিলোমিটার। তো চলো ঘাগড়া ওয়াটারফলসে গিয়ে আবার কথা হচ্ছে। ফাইনালি চলে আসলাম বেলপাহাড়ির এক অন্যতম নামকরা ওয়াটারফলস দেখতে, যার নাম হচ্ছে ঘাগড়া জলপ্রপাত। আর এখানে লেখা আছে দেখো, ঘাগড়া পিকনিক স্পট। বেলপাহাড়ি থেকে সোজা এই রাস্তা ধরে আসলাম। এখানে রাস্তাটার মানে পিচ রাস্তার এন্ডিং হচ্ছে, পিচ রাস্তাটা তোমার এখানে শেষ হয়ে যাচ্ছে। এরপরে তোমার মোরামের রাস্তা আছে, পাথরের রাস্তা। আর দেখো এখানে তোমার রাস্তা শেষ হচ্ছে, আর বাকিটা হচ্ছে তোমার এরকম পাথরের রাস্তা। এই পাথরের রাস্তা ধরে তোমাকে যেতে হবে, সামনেই আছে ঘাগড়া জলপ্রপাত। আর জাস্ট পরিবেশটা দেখো, চারিদিকে তুমি শাল গাছের জঙ্গল দেখতে পাবে, সব শাল গাছ, সবুজ আর সবুজ। আর বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ, বৃষ্টি পড়ছে। এই যে নিচে দেখতে পাচ্ছ, এই নিচে হচ্ছে পিকনিক স্পট আর গাড়ি পার্কিংয়ের এরিয়া। এই জায়গাটাতে তুমি এসে পিকনিক করতে পারবে, গাড়ি পার্কিংও করতে পারবে। এখানে অনেকে গাড়ি পার্কিং করে রেখেছে। এই যে এইখানটাতে তোমার পুলিশ আছে, সেই জন্য ওখানে গিয়ে কিন্তু মানে বেশি জলের দিকে যাওয়া যাবে না। জলটা তোমার ওই দিক দিয়ে পড়ছে, আর এটা দিয়ে উপরে উঠে যাবে। তো চলো এটা দিয়ে যাই। ওখানে এক দুজন এসছে পর্যটক, যারা এই ওয়াটারফলস দেখছে, ছবি তুলছে। তো চলো ওটা দিয়ে যাই, মেন জলস্রোতটা দেখে আসি। আর এদিকে দেখতে পাচ্ছ দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, নো এন্ট্রি জোন। এই যে বললাম না, এখানে তোমার পুলিশ আছে, সেই পুলিশে এগুলো দড়ি দিয়ে নো এন্ট্রি করে দিয়েছে। মানে এই পারটাই তোমার যাওয়া যাবে না, কারণ যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। সেই জন্য দড়ি দিয়ে ব্যারিকেড দিয়ে দিয়েছে, নো এন্ট্রি। তোমাকে এই পাশ দিয়ে দেখতে হবে। আর যদি এগুলো পিছলা হয় তাহলে কিন্তু পা পিছলে পড়ে যাওয়ার চান্স আছে। আর এখানে দেখতে পাচ্ছ বড় বড় পাথর, পাথরগুলো দেখো। এই পাথরগুলো পিছলাবে কিনা বলতে পারছি না, কিন্তু পিছলাচ্ছে না। দেখে মনে হচ্ছে পাথরগুলো খুব পিছলা, কিন্তু পিছলা নয় বেশি। জলটা তোমার ওই দিক দিয়ে আসছে, আর এই দিক দিয়ে এসে এইখানটাতে মেন পড়ছে, এইখানটাতে জলটা নিচে পড়ে যাচ্ছে। আর এইখানটাতে আওয়াজ শুনতে পাচ্ছ, জলের ফোর্স দেখো এই জায়গাটাতে।
স্থানীয় ভাষায় ঘাগড়া শব্দের অর্থ হচ্ছে কলসি, কলস। তো এই ওয়াটারফলসটার নামকরণ করা হয়েছে ঘাগড়া ওয়াটারফলস। আর ঘাগড়া কথার অর্থ হচ্ছে কলসি, কলস। তার কারণ হচ্ছে এখানে তুমি দেখতে পাবে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। এই যে পাথরগুলো আছে না, জলস্রোতের ফলে এই পাথরগুলোর আকৃতি হয়ে গেছে কলসির মতন। দেখতে পাচ্ছ, কলসের মতন তোমার গাড্ঢা হয়ে গেছে। এখানেও দেখো, হ্যাঁ দেখো, এটা কলসির মতন গর্ত হয়ে গেছে, জল জমে আছে। এখানেও তুমি দেখতে পাবে কলসির মতন গর্ত। আর এখানেও দেখতে পাবে, চারিদিকে তুমি দেখতে পাবে যে জলস্রোতের ফলে এই যে পাথরগুলো আছে সেগুলো কলসের আকার ধারণ করেছে। সেই জন্য তোমার এই ওয়াটারফলসটাকে বলে ঘাগড়া জলপ্রপাত। ঘাগড়া শব্দের স্থানীয় ভাষায় অর্থ হচ্ছে কলসি। ঘাগড়া জলপ্রপাত দেখা হয়ে গেল। আর ঘাগড়া জলপ্রপাত দেখে এরপর চলে যাব ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস দেখতে। আর এই ঘাগড়া জলপ্রপাত থেকে ঢাঙ্গি কুসুম ওয়াটারফলসের দূরত্ব মোটামুটি, যেটা গুগল ম্যাপে দেখলাম, 20 কিলোমিটার দেখাচ্ছে। এখান থেকে চলে যাব বেলপাহাড়ি, 7 কিলোমিটার। বেলপাহাড়ি থেকে যখন তোমার ওই ঝিলিমিলির দিকে যাব, মানে বেলপাহাড়ি জাস্ট একটু বেরোবো, তারপরে এই বাঁ দিকে একটা রাস্তা কেটে গেছে, ওখানে পোস্টারও দেওয়া আছে ঢাঙ্গি কুসুম যাইবার এইটা রাস্তা। তো ওই জায়গাটা থেকে মোটামুটি দূরত্ব হবে তোমার 13 থেকে 14 কিলোমিটার। তো চলো একবারে ঢাঙ্গি কুসুম ওয়াটারফলসে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বেলপাহাড়ি থেকে মোটামুটি 15 কিলোমিটার বাইক রাইড করে চলে আসলাম এখন ঢাঙ্গি কুসুম ওয়াটারফল দেখতে। এটা হচ্ছে পার্কিং জোন, এখানে তোমরা গাড়ি পার্কিং করতে পারবে। আর ওখানে তোমার সিভিক ভলেন্টিয়ার আছে, যেখানে তোমাকে গাড়ির নম্বর কোত্থেকে মানে আসছো তোমরা সেটা এন্ট্রি করে ঢাঙ্গি কুসুম ওয়াটারফল দেখতে যেতে পারবে। আর এই হচ্ছে ঢাঙ্গি কুসুম ওয়াটারফল যাওয়ার রাস্তা। চারিদিকে তুমি গাছের জঙ্গল দেখতে পাবে, মাঝখান দিয়ে এরকম পাথরের রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে কিন্তু তোমাকে ঢাঙ্গি কুসুম ওয়াটারফল যেতে হবে। আর এখান থেকে মোটামুটি এই সামনে কত হবে, 100 মিটার দূরত্বে হবে। তো চলো দেখে আসি ঢাঙ্গি কুসুম ওয়াটারফল। আর এখান দিয়ে যাওয়ার সময় তুমি রাস্তার দুপাশে দোকান দেখতে পাবে, যারা পাথরের অনেক থালা বাটি অনেক কিছু মূর্তি ফুর্তি বানায়। কিন্তু এখন দেখতে পাচ্ছি সব দোকান বন্ধ, কোনো দোকান মনে হচ্ছে না খোলা আছে। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই ঢাঙ্গি কুসুম ওয়াটারফলসের দিকে। এই যে দোকানগুলো এখন বন্ধ দেখতে পাচ্ছ, এই দোকানগুলোতে পাথরের কাজ হয়। আর এই হচ্ছে পাথরের রাস্তা। আর বৃষ্টি তো পড়ছেই, বৃষ্টি পড়ছে, চারিদিকে সবুজ পাথরের এরকম সরু রাস্তা। এই রাস্তা দিয়েই তোমাকে নিচে নেমে যেতে হবে বেলপাহাড়ির এক অন্যতম জলপ্রপাত, যার নাম ঢাঙ্গি কুসুম। আর স্থানীয় লোকেরা এটাকে বলে হুদহুদির ঝর্ণা। সরু রাস্তা, এখান থেকেই তুমি জলের আওয়াজ শুনতে পাবে। আর অনেক পর্যটক এসছে এখানে, দেখতেই পাচ্ছি, সামনে গিয়ে দেখতে পাবো একদল আর কি চলে গেল। এই পাথরের রাস্তা দিয়ে তোমাকে যেতে হবে ঢাঙ্গি কুসুম ওয়াটারফলসের দিকে। তো পাহাড় দেখতে পাচ্ছি, অনেকে এসছে দেখতে পাচ্ছি, এরা মনে হচ্ছে কোনো কলেজ থেকে এসছে। বিস্কুট খেতে পয়সা, বিস্কুট খেতে পয়সা লাগে না।
ভাই আওয়াজ আওয়াজ আর এমনি ঘুরতে এসেছি আরে আমি যাবো এই হচ্ছে ঢাঙ্গি কুসুম ওয়াটারফল স্নান করছে দেখো। এই হচ্ছে বেলপাহাড়ির ঢাঙ্গি কুসুম ওয়াটারফল বা হুদহুদি জলপ্রপাত। তো বেলপাহাড়ি যদি আসো তাহলে ঢাঙ্গি কুসুম ওয়াটারফলসটা অবশ্যই দেখে যাবে। প্রথমে তোমাকে সমতল থেকে একটু পাহাড়ে উঠতে হবে, তারপর পাহাড়ে উঠে আবার নিচে নামতে হবে এই ওয়াটারফলস দেখবার জন্য। তো এই ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস দেখে এখন বাড়ি চলে যাব। আর বেলপাহাড়ি ভ্রমণের এই ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস আর ঘাগড়া জলপ্রপাতের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবে, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাবাই। হর হর মহাদেব।